হাই ফ্রেন্ডস, আজ যে গল্পটা শুনতে যাচ্ছ সেটা কেবল গল্প নয়, এটা এমন একটা ঘটনা যার গন্ধ এখনো বাতাসে লেগে আছে। তোমার চারপাশে হয়তো এখনই সেই আত্মাটা ঘুরছে। তাই আলো নিভিয়ে বসো, গল্পটা শুরু হচ্ছে। রায়গঞ্জের কাছে একটা ছোট্ট গ্রাম রুদ্রপুর। জনসংখ্যা খুবই কম। সন্ধ্যা নামার সাথে সাথে গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে। রাস্তার মোড়ে একটা পুরনো ফাঁকা বাড়ি। গ্রামবাসীরা তাকে ডাকে গন্ধবাড়ি। লোকমুখে প্রচলিত সেই বাড়ি থেকে নাকি রাতের বেলা এক অদ্ভুত সুগন্ধ বের হয়। একটা মিষ্টি, ঘন, কেমন যেন নারকেল, গোলাপ, চন্দনের মিশ্র গন্ধ। কিন্তু যারাই সেই গন্ধ অনুসরণ করে সেই বাড়ির দিকে গেছে তারা আর ফিরে আসেনি। কলকাতা থেকে সদ্য গ্র্যাজুয়েট হওয়া তরুণ রিপোর্টার নিলয় সেন একদিন ঠিক করল ভূতের গল্প সত্য না ভুয়ো সেটা সে নিজের চোখে দেখে প্রমাণ করবে। ইউটিউবের জন্য একটা ডকুমেন্টারি বানানোর ইচ্ছায় নিলয় একাই রুদ্রপুর পৌঁছে গেল। সে যখন গ্রামের চায়ের দোকানে গল্প করছিল, গ্রামবাসীরা তাকে বারবার সতর্ক করল, তোর সেই গন্ধ নিলে তোর শরীরে আর নিজের ঘ্রাণ থাকবে না রে। আত্মার গন্ধ আর মানুষের শরীর একসাথে মেশে না। নিলয় হেসে উড়িয়ে দিল সব কথা। সেই রাতেই সে ট্রাইপড, ক্যামেরা, মাইক সব নিয়ে ঢুকে পড়ল গন্ধবাড়ির ভেতর। বাড়ির ভেতর সবকিছু অদ্ভুত রকম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন ঝাড়ু দেয়, মুছে রাখে। খাটের চাদরও সাদা, একদম ভাঁজ করা। দেওয়ালে পুরনো একটা ছবি, এক মহিলা দাঁড়িয়ে, পরনে ধুতি চাদর, চোখে কাঁচের চশমা। চেহারায় মায়া, কিন্তু কিছু যেন অস্বাভাবিক। হঠাৎ ঘরের এক কোণ থেকে ভেসে এলো সেই মিষ্টি গন্ধ। নিলয়ের মাথা ঝিমঝিম করে উঠল। সে জানে না এটা আতর না ফুল না ধূপ, কিন্তু গন্ধটা যেন তার ভেতরে ঢুকে যাচ্ছে। সে বলল ক্যামেরার সামনে, বন্ধুরা, আমি এখন সেই বিখ্যাত গন্ধবাড়ির ভেতরে। গন্ধটা আমি স্পষ্ট পাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ এখানে। তখনই ঘরটা ঠান্ডা হয়ে গেল। দরজা বন্ধ, বাতাস চলাচল নেই, অথচ ঘরের পর্দাগুলো ফেঁসে উঠছে। ছাদের দিক থেকে ভেসে এলো পায়ের আওয়াজ, ধূপ ধূপ ধূপ, যেন কেউ ভারী কাপড়ে হেঁটে যাচ্ছে। নিলয় সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ছাদে পৌঁছে দেখল কিছুই নেই, কিন্তু পেছনে ঘুরতেই দেখে দেওয়ালে একটা দরজা খুলে যাচ্ছে নিজে থেকে। ভেতরে একখানা ঘর, মেঝেতে পুরনো কাগজ, একটা ডায়েরি। নিলয় সে কি খুলে পড়তে লাগলো। আজ আবার সেই যুবক এলো। আমি আতর মাখি, তার জন্য ফুল রাখি, কিন্তু ও বুঝতে পারে না আমি এখন কেবল গন্ধ হয়েই আছি। আমার শরীর নেই, আমার ছায়া নেই, কেবল এই সুগন্ধ। নিলয়ের গলা শুকিয়ে এলো। সে ভিডিও বন্ধ করেই নিচে দৌড়ালো। দরজা খুলে বাইরে যেতে চাইছিল, কিন্তু দরজা 1 ইঞ্চিও খুলল না। হঠাৎ ঘরের কোনায় আলো জ্বলে উঠল। সেই ছবির মহিলা, এবার জীবন্ত, মুখে এক ঝলক হাসি, চোখে অদ্ভুত মায়া। তুমি গন্ধটা নিয়েছো, এবার তুমি আমার। নিলয় দৌড়তে লাগলো। কোথায় কি দৌড়ায়, বাড়ির ঘর ঘর হয়ে যেন এক অসীম গোলক ধাঁধায় ঢুকে গেছে। দরজা খুলে আবার সেই একই ঘর। পরদিন সকালে গ্রামের এক লোক গন্ধবাড়ি সামনে দিয়ে যাচ্ছিল। ভেতর থেকে একটা ক্যামেরার আলো দেখা যাচ্ছিল জানালার ফাঁক দিয়ে। সে সাহস করে থানায় খবর দিল। পুলিশ এসে দরজা ভাঙল। ভেতরে ক্যামেরা চলছিল, স্ক্রিনে শেষ ফুটেজ। নিলয়ের মুখ কাঁপছে, আর পিছনে দাঁড়িয়ে সেই নারী মূর্তি। নিলয়ের শরীর পাওয়া গেল না, শুধু তার গায়ের জামাটা পড়ে আছে মেঝেতে, আর আশেপাশে সেই ঘন মিষ্টি আতর ফুলের গন্ধ। এরপর থেকে আর কেউ গন্ধবাড়ির সামনে দাঁড়ায় না। নতুন প্রজন্ম জানে গন্ধ কেবল ভালো জিনিসের প্রতীক নয়, কখনো কখনো আত্মা নিজেকে
গন্ধের মাধ্যমেই জিয়ে রাখে। কমেন্টে লিখে জানাও গল্পের কোন মুহূর্তটা তোমার গায়ের লোম খাড়া করে দিল। যদি তোমার নিজের এলাকায় এমন ভৌতিক অভিজ্ঞতা ঘটে থাকে, ভেবে দেখো তুমি যদি সেই ক্যামেরার সামনে দাঁড়াতে কি করতা। জানাও পেতনি, শাকচুন্নি, প্রেতাত্মা নাকি স্কুলের ভূত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, আর গল্পের ভয়ঙ্কর মুহূর্তটা কমেন্টে লিখে জানাও। ভবিষ্যতের আরও ভূতের গল্প পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো।